সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিলেন? স্যার আমি নাকের সমস্যা নিয়ে আসছিলাম। নাকে নাকে কি সমস্যা হতো? নাকে একটা বন্ধ থাকতো, হ্যাঁ। আর একটা খোলা থাকতো, মাথা ব্যথা করতো, হ্যাঁ। অস্থির লাগতো। আপনি ঘুম থাকেন আসতো না। থাকেন কোথায়? সিঙ্গাপুর। সিঙ্গাপুরে ডাক্তার দেখিয়েছিলেন? সিঙ্গাপুর আমি ডাক্তার দেখেছিলাম। ডাক্তার বলছিলেন যে ওই জায়গায় এটা সার্জারি করা লাগবে। পরে আমি বলছিলাম যে কত টাকা দিতে হবে। তারা বলছিলেন $12,000 $12,000। লাগবে। আচ্ছা, তারপরে আপনি বাংলাদেশে চলে আসেন। চলে আসি। চলে এসে এখানে চিকিৎসা করেন। Yes. আমরা আপনার নাকের অপারেশন করি। আপনার নাকের হাড় বাঁকা ছিল একদিকে এবং দুই পাশে টার্মিনেট গুলো, ইনফিরিয়র টার্মিনেট এগুলো একটু বড় ছিল। আপনার সাথে ঠান্ডা সমস্যা ছিল, সেই জন্য টার্মিনেট গুলো অনেক বড় হয়ে যায়, ফলে নাকটা বন্ধ থাকতো। আপনি ঠিক মতো শ্বাস নিতে পারতেন না। শ্বাসের মাধ্যমে আমরা তো অক্সিজেন নেই, ব্রেনে ঠিক মতো অক্সিজেন যেত না। আর নাকের পাশে সাইনাস থাকে, এগুলি যে বিভিন্ন রকম সিক্রেশন যেগুলি ছিল এগুলি জমা হয়ে থাকতো, ফলে আপনার ঘুমের সমস্যা হতো, শ্বাস না নিতে পারলে হালকা মাথা ব্যথা করতো, এই সমস্যাগুলি হতো। পরে বাংলাদেশে আসার পর আমি দেখি সমস্যাগুলি নির্ণয় করি এবং আপনাকে একটা অপারেশন করি, আমরা যেটাকে বলি সেপ্টোপ্লাস্টি। ওই টার্মিনেট যেটা ছিল ওইটা ইনফিরিয়র টার্মিনেটটাকে আমরা এসএমডি বলি, সাবমিউকোজাল ডায়াফ্রামি করে দিই। হ্যাঁ, এটা টার্মিনোপ্লাস্টিও করা যায়, লেজার সার্জারিও করা যায়, আমরা করে দিই। কতদিন হলো অপারেশন হয়েছে? আমার তো 20 দিন হয়েছে। এখন আপনার কি নাক বন্ধ থাকে? নাক বন্ধ। আগে যে মাথা যে বারবার থাকতো এগুলি কমেছে? অনেক কমেছে। এবং ওইখানে যে খরচ করেছে তার চেয়ে এখানে অনেক কম খরচে আপনি চিকিৎসার জন্য দেশে আসলেন, দেশে আত্মীয় স্বজনের সাথে দেখা করে গেলেন, আবার বাইরে গেলেন। কাজে বাংলাদেশের চিকিৎসা খরচ আসলেই অন্য যে কোনো দেশের তুলনায় অনেক কম। যারা বাইরে থাকে তারা এটা জানে, দেশের মানুষ যারা দেশে থাকে তারা এটা বুঝতে পারে না। হ্যাঁ, ফলে এই যে আমাদের প্রবাসী আছেন, উনি সিঙ্গাপুরে থাকেন, সিঙ্গাপুরে গত 2 বছর ধরে আছেন। ওনার নাকের সমস্যা ছিল, নাকের সমস্যার কারণে ওনার মাথা ব্যথা হতো, নাক বন্ধ থাকতো, রাতে ঠিক মতো ঘুমাতে পারতো না এবং উনি দিনে জিমুনি আসতো, ঘুম ঘুম ভাব আসতো, কারণ রাতে যে ঘুম হতো না। ফলে এবং ওইখানে উনি চিকিৎসা করতে চেয়েছেন। উনি যেহেতু শ্রমিক হিসেবে গিয়েছেন, ওনার এত টাকা ছিল না, উনি বাংলাদেশে টাকায় প্রায় 10-12 লক্ষ টাকা প্রয়োজন হতো ওই চিকিৎসা করাতে। উনি অন্যান্য ওনার কলিগদের পরামর্শে বাংলাদেশে চলে আসেন এবং আমাদের কাছে আসেন। আমি ওনার এই অপারেশনটা করে দিই। আজকে 3 সপ্তাহ পর ওনার আবার উনি ফলো আপ করে আমার কাছে আসছেন এবং উনি এখন প্রায় সুস্থ আছেন। নাক দিয়ে পরিপূর্ণ বাতাস আসেন, নাক এখন আর বন্ধ থাকে না, ফলে ওনার মাথায় যে বারবার ছিল এটাও নাই, মাথা ব্যথাটা অনেক কমে গেছে। উনি আবার সিঙ্গাপুরে চলে যাবেন। আমি চাই যে উনি সুস্থভাবে ওইখানে ওনার যে কাজ আছে সেটা করুক এবং সুস্থ থাকুক। ধন্যবাদ আপনাকে।